আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল উঠে গিয়ে বাচ্চাদের নাস্তা দিয়ে দিলাম। এই যে আজকে বড় ছেলেকে নাস্তা দিলাম রুটি আর গরু মাংস, যেটা কালকে রান্না করেছিলাম। তো এর ভিতরেই আমি সকালে নাস্তা শেষ করে রান্নাবাড়িতে চলে গেলাম। রান্নাবান্না শেষ করে ফেললাম, বাচ্চাদেরকে গোসল পানি করালাম। সকালের এই টাইমটা খুবই দৌড়ের উপর থাকতে হয়। তো আমার বাচ্চা বড়টাকে আস্তে আস্তে খাওয়ানো শেখাচ্ছি, একা একা নিজে নিজে। ও একদমই নিজের হাতে খেতে পারে না, কিন্তু যাই হোক চেষ্টা তো করতেই হবে একটু একটু করে। ও 1 ঘন্টা লাগিয়ে এই নাস্তাটা শেষ করেছে। তো এদিক দিয়ে ছোটোটাকেও খাইয়ে দিয়েছি আমি। এরপরে আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল, ছুটি নিয়েছে আর কি। তো আমি তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে দেখুন, বড় ভাই ছোট ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তা আমি এখানে ভাত নিয়েছিলাম বড় জনের, এই যে ডাল আর গরু মাংস দিয়ে, কারণ ও তো মাছ খায় না। আর আজকে মাছ রান্না করেছি, তো ওকে আমি গরু মাংস দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছি। অনেক মজা হয়েছিল গরু মাংসটা, এবং ডালটাও সেরকম হয়েছে। তো আজকে রান্না করেছে গিয়ে মাছ দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে। বরবটি আমার একদমই পছন্দ না, বাট আজকের বরবটি তরকারিটা অনেক মজা হয়েছিল সত্যি। আর এখানে এই যে আপনাদের ভাইয়া ভাত বাড়ছে। ও বাসায় থাকলে সাধারণত একসাথেই খাওয়া হয়, আর ওই ভাতটা বাড়ে। এই যে দেখুন, অনেক মজার একটা খাবার। খাওয়া দাওয়া একসাথে শেষ করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে আবার একটু বিকালের দিকে বাইরে বের হবে বলছে আপনার ভাইয়া। তো আমি গিয়ে বের হওয়ার জন্য এই জামাটা বের করেছি। এই জামাটা পরে আজকে যাব, রেডি হব। আর এখানে আমি ছোটোটাকেও রেডি করে দিয়েছি, আর বড়টাকে গিয়ে আপনার ভাইয়া রেডি করে দিয়েছে। তো এর ভিতরে সে আমার সাথে এসে অনেক দুষ্টামি করলো অনেকক্ষণ ধরে। আর আমিও তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি। আমার রেডি হইতে অবশ্য বেশি সময় লাগে না, আমি 5 মিনিটেই রেডি হয়ে যেতে পারি। তো এই আর কি, আজকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু বের হওয়ার পর দেখি অনেক বৃষ্টি। তো যাই হোক, অনেক কষ্ট করে যেতে যেতে গিয়ে তেমন একটা এনজয় করতে পারিনি। বাইরে বের হয়েছি তখনই মেঘলা মেঘলা ছিল, পরে হালকা হালকা বৃষ্টি বাড়তে শুরু করে। এই যে বড় ভাই ছোটো ভাইয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা আমার কাছে আসলে ঢাকা শহরে অটো জার্নিটা বেশি ভালো লাগে, কারণ বাসে বলেন, সিএনজিতে বলেন, যানজটে অনেক গরম লাগে, অস্থির লাগে। কিন্তু অটোতে সেটা হয় না, অনেক বাতাস ছিল। আর এই যে বাবা তার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ও আমার ছোটো ছেলে বাইরে গেলে হাঁটতেই চায় না, ও কোলে করে থাকতে চায়। তো ওখানে গিয়ে যাওয়ার পর আমরা খেলাম মিট বক্স, চকলেট মিল্কশেক, আর খেয়েছিলাম পোড়া রুটি, মালাই চা। তো এই যে এখানে সে এসেই মতো বালু টালু ধরে জামা কাপড় নষ্ট করে ফেলেছে। তো ওর জামাটা চেঞ্জ করে দিয়েছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আর এই যে দেখুন, বড় ভাই ছোটো ভাইয়ের স্যান্ডেল খুলে ঢুকিয়ে রাখছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ।